এক যুবক হার্ডওয়্যারের দোকানে গিয়েছিল। সে সেখানে কিছু কেনাকাটা করছিল, কিন্তু পাশের এক ধনী মহিলা তাকে ভুল করে দোকানের কর্মচারী ভেবে বসেন। মহিলাটি বললেন তার বাড়ির নর্দমার পাইপ খারাপ হয়ে গেছে। তিনি ছেলেটিকে জিজ্ঞাসা করলেন সে গিয়ে ঠিক করে দিতে পারবে কিনা। যুবকটি সবে প্রাপ্তবয়স্ক হয়েছে, এমন প্রলোভন তার পক্ষে সামলানো কঠিন ছিল। ধনী মহিলার আবেদনময়ী রূপ দেখে সে মুগ্ধ হল, তাই কোনো দ্বিধা না করে সে মহিলার স্পোর্টস কারে উঠে গেল। যুবকটি দ্রুত মহিলাটির নর্দমার পাইপ ঠিক করে দিল, সে ফিক্সারটিও মেরামত করে দিল। এরপর ছেলেটি বাড়ি ফিরতে চাইছিল, কিন্তু ধনী মহিলা একটি অদ্ভুত কথা বললেন। তিনি বললেন মেরামত করা বাথরুমটি পরীক্ষা করতে হবে। তিনি ছেলেটিকে জল কত গরম হয়েছে তা পরীক্ষা করার জন্য ডাকলেন। যুবকটি এই প্রথম এমন পরিস্থিতিতে পড়ল। সে এক সুদর্শন ও বলিষ্ঠ ছেলে। সে দেরি না করে মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেল। এভাবেই তারা দুজন 3 ঘন্টা ধরে এক ঘরে সময় কাটালো। ক্লান্ত শরীর নিয়ে যুবক, যার নাম জ্যাক, বাড়ি ফিরল। মা সঙ্গে সঙ্গে অস্বাভাবিক কিছু একটা টের পেলেন। 3 ঘন্টা ধরে কেউ হার্ডওয়্যারের দোকানে থাকে নাকি? কিন্তু ছেলে প্রাপ্তবয়স্ক, তাই মা কিছু বললেন না। রাতের বেলা জ্যাক সেজেগুজে বেরোল। সে ধনী মহিলার সাথে দেখা করতে যাচ্ছিল। মা জ্যাককে এত স্মার্ট দেখে খুশি হলেন, কিন্তু যেই দেখলেন সে একজন বয়স্ক মহিলার গাড়িতে উঠল, তার মনে আবার চিন্তা এলো। ধনী মহিলা জ্যাককে একটি বারে নিয়ে গেলেন। সেখানে তারা মদ্যপান করতে লাগলেন। মহিলাটি টয়লেটে যেতেই এক লোক জ্যাকের কাছে এলো। Run, kid, run. So are you talking to me? Get out while you still can. Trust me, she's bad news. লোকটি এসে জ্যাককে কিছু কথা বলে গেল। জ্যাক বুঝতে পারল না। সে ভাবল লোকটি ভুল করে এসেছে, তাই সে কথাগুলো নিয়ে আর মাথা ঘামালো না। তারা আরও একটি রাত খুব আনন্দে কাটালো। ভোর হতেই জ্যাক দ্রুত বাড়ি ফিরে গেল। ছেলের ক্লান্ত মুখ দেখে মায়ের চিন্তা বাড়ল। মা ভাবলেন এভাবে চললে জ্যাক অসুস্থ হয়ে পড়বে, সে মানসিকভাবেও দুর্বল হয়ে যাবে। মা অনবরত জ্যাককে শরীরের যত্ন নিতে বললেন। জ্যাক হ্যাঁ বলল, কিন্তু মায়ের বকবকানি ভালো লাগছিল না। সে বাড়ি থেকে উঠে আবার ধনী মহিলার বাড়িতে চলে গেল। গভীর রাতে জ্যাক ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। সে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল। মা তার জামা কাপড় গোছাতে গেলেন। তখনই তিনি জ্যাকের মোবাইল ফোনটি পেলেন। কৌতূহলবশত তিনি ফোনটি দেখলেন যে জ্যাক লড়া নামের এক বয়স্ক মহিলার সাথে প্রেম করছে। মা দেরি না করে লড়াকে রাতের খাবারের জন্য বাড়িতে ডাকলেন। লড়াকে দেখে জ্যাক হতভাগ হয়ে গেল, তবে জানল যে মাই লড়াকে ডেকেছেন, তাই জ্যাক আর কিছু বলল না। এত বয়স্ক প্রেমিকা দেখে মা খুব রেগে গেলেন। তিনি খাওয়ার সময় লড়াকে বারবার অপমান করতে থাকলেন। মা বললেন লড়া নাকি বুড়ো গরুর কচি ঘাস খাচ্ছে, কিন্তু লড়া খুবই অভিজ্ঞ একজন মহিলা, তিনি এমন অপমান সহ্য করলেন না। লড়া শান্তভাবে মাকে এমন উত্তর দিলেন যে মা চুপ হয়ে গেলেন। লড়া রেগে সেখান থেকে চলে গেলেন। জ্যাক দ্রুত তার পিছু নিল এবং বোঝানোর চেষ্টা করল। Sorry, she's just protecting. Well, it's just really upsetting to know that when push comes to shove, you fail to come to my defense. I tried. She's You know, boys try. Men do. জ্যাক লড়াকেই বেছে নিল। মা বুঝলেন তিনি হেরে গেছেন। তিনি আরও জানতে পারলেন যে জ্যাকের প্রেমিটা তার নিজের থেকে 3 বছরের বড়। মা খুব ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন এই সম্পর্কের ধকল জ্যাকের শরীর সইতে পারবে না, তাই তিনি তাড়াতাড়ি ধনী মহিলার বাড়িতে গেলেন। মা ধনী মহিলার কাছে মিনতি করলেন, বললেন জ্যাককে ছেড়ে দিতে। মা বললেন জ্যাক এখনো বাচ্চা, এই বুড়ি মহিলার অত্যাচার সে সইতে পারবে না। কিন্তু বুড়ি মহিলা শব্দটি শুনে ধনী মহিলা রেগে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে জ্যাকের মাকে বাড়ি থেকে বের করে দিলেন। এরপর তিনি জ্যাকের ঘরে এলেন। তিনি বললেন তাদের সম্পর্ক গভীর, তাই জ্যাকের এখন তার সাথেই এখানে থাকা উচিত। কিন্তু ধনী মহিলা দেখলেন জ্যাক আসলে একজন মামা বই। সঙ্গে সঙ্গে তিনি জ্যাককেও বাড়ি থেকে বের করে দিলেন। বাড়ি এসে জ্যাক বুঝতে পারল সে ভুল করেছে। সে ধনী মহিলাকে ভিডিও কল করে ক্ষমা চাইতে যাচ্ছিল। ঠিক তখনই মা একটি কাজ করলেন। মা জ্যাকের এক স্কুলের বন্ধুকে বাড়িতে ডাকলেন। মেয়েটি জ্যাককে পছন্দ করত। মা চেয়েছিলেন তারা যেন একসাথে সময় কাটায়। মা চেয়েছিলেন যে জ্যাক যেন সেই বয়স্ক মহিলাকে ভুলে যায়। শুধু তাই নয়, মা জ্যাককে 20 টাকা দিলেন, বললেন মেয়েটিকে নিয়ে বাইরে ঘুরে আসতে। জ্যাক মায়ের উদ্দেশ্য বুঝতে পারল। সে না করল না। তারা হ্রদের ধারে গেল, কিন্তু তারা জানত না যে ধনী মহিলা সব দেখছেন। তিনি তাদের দেখছিলেন। মেয়েটি যখন বাড়ি ফিরতে যাচ্ছিল, ধনী মহিলা তাকে হুমকি দিলেন, বললেন জ্যাক থেকে দূরে থাকতে। ধনী মহিলা দাবি করলেন যে জ্যাক এখন শুধু তার। জীবন বাঁচাতে হলে জ্যাককে ভুলে যেতে হবে। পরের দিন জ্যাক দেখল সে তার বান্ধবীর সাথে যোগাযোগ করতে পারছে না। সে কি হয়েছে বুঝতে পারল না। তখনই ধনী মহিলা তাকে ভিডিও কল করলেন। মহিলাটি বললেন তিনি জ্যাকের জন্য একটি চাকরির ব্যবস্থা করেছেন। জ্যাক ফর্মাল পোশাক পরে ইন্টারভিউ দিতে গেল, কিন্তু এটা ছিল ধনী মহিলার নাটক। শুধু জ্যাককে নিজের কাছে আনার জন্যই এই ফাঁদ পাতা হয়েছিল। ইন্টারভিউ শেষ হলো।
ধনী মহিলা জ্যাককে জিজ্ঞাসা করলেন সে কি ফিরে আসবে। বললেন যদি সে তার সাথে থাকে তাহলে তার বাকি জীবন আনন্দে কাটবে, কোনো চিন্তা করতে হবে না। কিন্তু জ্যাকের মন শক্ত ছিল। সে বলল সে বরং একা থাকবে, তবুও মহিলার কাছে ফিরবে না। ধনী মহিলা তখন জ্যাককে সনা রুমে বেঁধে রাখলেন। জ্যাকের খুব তৃষ্ণা পেল। মহিলাটি জল ফেলে দিতে প্রস্তুত, কিন্তু তাকে খেতে দিলেন না। জ্যাক রাজি হল না। সে তৃষ্ণায় মরতে রাজি, কিন্তু বশ্যতা মানল না। জ্যাককে কঠিন দেখে মহিলাটি রেগে গেলেন। তিনি একটি কাঁটা চামচ তুলে নিলেন, এরপর জ্যাকের শরীরে সজোরে আঘাত করলেন। জ্যাক যন্ত্রণায় চিৎকার করে উঠল। এরপর ধনী মহিলা জ্যাকের ফোন নিলেন। তিনি জ্যাকের মাকেও সেখানে আসতে বললেন। জ্যাকের মা রেগে সেখানে পৌঁছালেন। ধনী মহিলা বললেন যদি ছেলেকে দেখতে চাও তাহলে হাতকড়ি পরো। মা রাজি হতে চাইলেন না, কিন্তু ছেলের জন্য তিনি হাতকড়ি পরলেন। ছেলেকে এই অবস্থায় দেখে মা ধনী মহিলাকে মেরে ফেলতে চাইলেন। তখনই ধনী মহিলা একটি পিস্তল বের করলেন। তিনি জ্যাকের মাকে পিস্তলটি দিলেন। বললেন ছেলেকে বাঁচানোর একটাই উপায়, হয় আমাকে গুলি করো, না হয় তুমি নিজেকে গুলি করো। দুজনের মধ্যে যে বেঁচে থাকবে সে চলে যেতে পারবে। এই বলে তিনি পিস্তল ফেলে বেরিয়ে গেলেন। মা তখন বন্দুকটি নিজের থুতনিতে ধরলেন। গুলির শব্দ হলো, কিন্তু ধনী মহিলা ভাবলেন তার পরিকল্পনা সফল। তিনি সওনা রুমে প্রবেশ করলেন। তিনি কাঁটা চামচ দিয়ে মাকে পরীক্ষা করতে গেলেন, কিন্তু মা আত্মহত্যা করেননি। তিনি ধনী মহিলাকে ফাঁদে ফেলার জন্য গুলিটি চালিয়েছিলেন। মায়ের মনে ছিল প্রচণ্ড শক্তি। তিনি ধনী মহিলার মুখটি গরম পাথরের ওপর চেপে ধরলেন। অবশেষে তিনি ধনী মহিলাকে উল্টো হারিয়ে দিলেন এবং নিজের ছেলেকে বাঁচালেন। সিনেমার শেষে জ্যাক বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। ধনী মহিলা মারা গেছেন জেনে সেই বান্ধবীটি এলো। সে জ্যাকের সাথে বিশ্ববিদ্যালয়ে যেতে চাইল, এমনকি তার সন্তান ধারণেরও প্রতিশ্রুতি দিল। এভাবেই সিনেমাটি শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।